সালে নভেম্বর ও ডিসেম্বরের পেনশন এখনো মেলেনি ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের। ফলে চরম সমস্যায় পড়েছে এই অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। এর আগেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল অবসরপ্রাপ্ত পৌরসভার পৌরকর্মীদের। ফের এই পরিস্থিতিতে আজ ভাটপাড়া পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করলেন অবসরপ্রাপ্তরা। 2 মাস নভেম্বর এবং ডিসেম্বর 2024 ওনারা এর আগে বলেছিলেন বিগত মার্চ মাসের মধ্যে ওনারা আমাদের আপ টু ডেট করে দেবেন, কিন্তু আপ টু ডেট ওনারা আজ পর্যন্ত করেননি। নেক্সট মার্চ 25 এসে গেল, এখন 2 মাস বাকি। এখন জানি না এই অবস্থা কতদিন চলবে। হ্যাঁ, প্রতি মাসেই 2বার 3বার চিঠি দিতে হয়, তারপর ধর্ণা দিতে হয়। বছরে 3-4 বার ধর্ণা আমাদের দিতেই হয়। আমাদের পরিবার চলছে না। বাজারে যারা বাকি পায় তারা বাকিতে আনছে, পেনশন পেলে শোধ দিচ্ছে। যারা বাকি পায় না তারা এর কাছে হাত পাচ্ছে। দিন 10 টাকা দিন, 10 টাকা 20 টাকা দিন। চাকরি করে পরবর্তী জীবন এরকমভাবে দেখতে হচ্ছে আপনাদের। হ্যাঁ, এটাই এখানকার থেকে প্রাপ্তি, যে যতদিন বাঁচবেন ততদিন হেঁটে হেঁটে এসে এখানে ধর্ণা দেবেন, পা ঠিক থাকবে। আমাদের 518 জন মেম্বার। প্রত্যেক একই অবস্থা। অনেকজন তো অসুস্থ আছে তাদের। হ্যাঁ, যারা বিছানায় ওষুধ কিনতে পারছে না, তারা পথ্য পাচ্ছে না। যে টাকা পেনশন পায় তাতে ওষুধ কিনে 2 মাসের পথ্য জোগাড় হয় না। একজন 8-10 হাজার টাকার ওষুধ লাগে মাসে। মিউনিসিপ্যালিটি কিছুই বলা হচ্ছে না। টাকা নেই, টাকা আছে না নেই সেটা তো আমাদের দেখার বিষয় না। কেন আমরা এখন কালেকশন করব না? কালেকশনটা ওনাদেরই করতে হবে, ওনাদেরই ঠিক মতো করে সেটা বিলি বন্দোবস্ত করতে হবে। সেটা পুরোটাই ওনাদের ব্যাপার। সেটা রাজ্যের ব্যাপার, রাজ্য খেলা মেলা উৎসব সবই করুক, কিন্তু পৌরসভা করছে শুনছি কোথাও। হ্যাঁ, কাজে পৌরসভাও করছে, সেটা তাদের ব্যাপার। আমাদেরটা দিয়ে তারা যা খুশি করুক, ওতে আমাদের কিছু যায় আসা না তো। আমার নাম অসীম মুখার্জি। আপাতত 2 মাস, নভেম্বর আর ডিসেম্বর। আমরা কয়েকদিন আগে আমরা গিয়েছিলাম, দেখা করেছিলাম। আমাদের বলেছিল 2 তারিখে আমরা দেব। তো আজকে 7 তারিখ। 2 তারিখে অতিক্রম করে গেছে, কিছু যায়নি না। 7 তারিখ আমরা মাঝখানে চিঠি দিয়েছিলাম যে 6 তারিখের মধ্যে যদি পেনশন না দেওয়া হয় তাহলে আমরা যে কোনো দিন বিক্ষোভ দেখাবো। আমরা আজকে এসেছি। ইন দ্য মিন টাইম ওরা যেটা করেছে পেনশনারদের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার জন্য, গত মাসে নভেম্বরের ফ্যামিলি পেনশনার আছে তাদেরটা পেমেন্ট করে দিয়েছে। আমরা এসে তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছি যে এটা আপনারা আমাদের পেনশনের যে ইউনিয়ন আছে এই ইউনিয়নের মধ্যে বিভেদ তৈরি করার জন্য আপনারা এই সবগুলো করছেন। আপনারা পেনশন হেনসফোর্থ আপনারা একসাথে দেবেন। পেনশনার মানে পেনশনার, যে ফ্যামিলিই বলুন আর পেনশন বলুন। ফলে এটা হেনসফোর্থ আপনারা আর ভবিষ্যতে করবেন না, এটা আমরা দাবি জানিয়েছি। এবং আমাদের সেদিন বলা হয়েছিল যে 2 তারিখের মধ্যে আপনারা পেনশন পেয়ে যাবেন। আজকে 7 তারিখ, তার আগে আমরা চিঠি দিয়েছি, চিঠির কোনো উত্তর আমাদের দেয়নি। এই যে দাঁড়িয়ে ধর্ণা দিচ্ছেন, এখনো পর্যন্ত কোনো উত্তর এসছে না? কোনো উত্তর আমাদের কাছে আসেনি। এখন ম্যানেজমেন্টের সঙ্গে দেখা করেছিলেন? আমরা যাব ম্যানেজমেন্টের কাছে, এখন যাব। আমরা 2:30টায় টাইম দিয়েছি, আরও 15-20 মিনিট আমরা অপেক্ষা করে। প্রতি বছরেই এরকম 2-4 বার করে আপনাদের ধর্ণা? 2-4 বার না, বছর যদি 12 মাসের হয় অন্তত 10-12 বার তো আমাদের আসতেই হয়। কেন এটা জানার চেষ্টা করেছেন? জানার তো চেষ্টা আমরা করি, কিন্তু হাবা বোবা যারা হয়, যাদের কাছে যুক্তির থেকে কুযুক্তিটা থাকে, তারা তো এইসব শুনবে না। ফলে শুনছে না ওরা নিজেদেরটা কিন্তু প্রতি মাসে নিচ্ছে 10,000, 12,000, 15,000 করে, যেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট পারমিট করেন। আমরা জানি এটা আইনে তা নেই। পুজোর সময় ওরা বোনাস নিয়েছে। আমাদের চেয়ারম্যান তিনি তো রিটায়ার্ড টিচার একজন, তিনি তো রিটায়ার্ড টিচাররা যে বোনাসটা পায়, মানে ওটাকে এক্সগ্রেশিয়া বলে,
সেটাও নিয়েছেন নিশ্চয়ই, ওটা অ্যাকাউন্টে আছে, এখান থেকেও নিয়েছেন। যারা টিচার আছে বা যারা চাকরি করে, এই কাউন্সিলর হয়েছে, তারা তাদের কর্মস্থল থেকে বোনাস নেয় বা এক্স গ্রাসিয়া নেয়। আবার এখান থেকেও 50,000 টাকা বোনাস বা এক্স গ্রাসিয়া নিয়েছে। ফলে এটা সম্পূর্ণভাবে বেআইনি এবং বেআইনিভাবে ফান্ড এরা নষ্ট করছে, পৌরসভাকে এরা নষ্ট করছে। আমি বিস্তারিত ভিতরে যেতে চাই না। আমি আমাদের যে ইস্যুটা আছে, যে কর্মচারীদের মাইনে 1 তারিখে হয়, যে কোনোভাবেই ওরা টাকা জোগাড় করে মাইনে দেয়, কিন্তু পেনশনারদের পেনশন কেন 1 তারিখ বা 5 তারিখ 6 তারিখের মধ্যে হবে না? পৌর কর্তৃপক্ষ, কোন পৌর কর্তৃপক্ষ? আমাদের যে পৌর কর্তৃপক্ষ ভাটপাড়ার যে পৌর কর্তৃপক্ষ, তারা 1 তারিখে কর্মচারীদের মাইনে দেয়, অথচ আমাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ আজকে 7 তারিখ এখনো পর্যন্ত আমাদের 2 মাসের পেনশনের টাকা বাকি আছে। আমরা এই কথা বলেছি ওদেরকে, আমরা মামলার পথে যাব, এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে, কিন্তু আমরা ধৈর্য ধরছি যে আমরা জুডিশিয়াল লিটিগেশনের মধ্যে যেতে চাইছি না, যাতে এরা সংশোধন হয় এবং আমাদেরকে পেনশনটা নিয়মিত দেওয়ার ব্যবস্থা করে। এই জন্য বারবার আমরা বলেছি যে আমরা অন্য পথে যেতে চাইছি না। পেনশনার যারা এখানে আছে তাদের বয়স 60-এর ঊর্ধ্বে, আমি আছি, আমার বয়স হচ্ছে 76 বছর, এবং আমার থেকে বড় একজন আছে গৌরববাবু, ওই থানার পাশে থাকে, আপনারা অনেকে চেনেন, গৌরব প্রসাদ শাহ। হ্যাঁ, উনি প্রায় 93 বছর বয়স। ঠিক আছে, ফলে আপনার নাম? আমার নাম কমল বিশ্বাস। এই যে ভাটপাড়ার যে বিক্ষোভ আবার পেনশনারদের, কি বলবেন? আপনি একজন উপপৌর প্রধান। পেনশনাররা বিক্ষোভ দেখাচ্ছে, তার পিছনে কিছুটা যুক্তি ওনাদের তো আছেই। বয়স্ক লোক পেনশনের উপর নির্ভর করে জীবন কাটায়, তাদের এর উপর মেডিসিন কিনতে হয়, সংসারের যেটুকুনি দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। আমরা যথেষ্ট সহানুভূতিশীল। এমন একটা সময় ছিল যখন পেনশন 3-4 মাস বাকি ছিল, আমাদের বোর্ড আসার পর প্রায় আপডেট করে ফেলেছিলাম। এখন ফান্ড ক্রাইসিস আছে, 2 মাস ডিউ আছে, আজকালের মধ্যেই হয়ে যাবে, আপডেট হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, একদম নিশ্চিন্তে। কেন প্রত্যেক মাসে প্রত্যেক মাসে না, আমাদের একটা ফান্ড ক্রাইসিস আছে। ফান্ড ক্রাইসিস ডিউ টু, আপনি দেখবেন আমাদের মিউনিসিপ্যালিটির উপর একটা সারপ্লাস স্ট্রেংথ, ম্যান পাওয়ার স্ট্রেংথের চাপ আছে, এটা তো আমরা সরাতে পারছি না। মানে আমাদের যে ম্যান পাওয়ারের যে স্ট্রেংথটা, ম্যাক্সিমাম স্ট্রেংথ আমাদের বার্ডেন হয়ে আছে, সেই জায়গাটাও তো আমাদের মেনটেন করতে হচ্ছে। আমরা বিভিন্নভাবে অ্যাডজাস্ট করছি, এইসব মেনটেন করেই আমরা চেষ্টা করছি পেনশনটা আপডেট করার।